এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ডক্টর ইউনূস নিরুপায় হয়ে তারেক রহমানের দরবারে হাজির। আমি কথা বলতে চাইছি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। আমাদের এই ভিডিওটি যে মুহূর্তে প্রচার হচ্ছে ততক্ষণে নিশ্চিত করে বলতে পারি যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। বৈঠকের বিস্তারিত কি আলাপ হয়েছে না আলাপ হয়েছে এগুলো আসলে যেহেতু এটি একান্ত বৈঠক এবং একান্ত বৈঠকের অনেক আলাপ আলোচনা বাইরে আসে না, তবে এই বৈঠকটি কেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরটি কেন? লন্ডন সফরটি মূলত একটি পুরস্কার গ্রহণ করবার জন্য এবং যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক তার চেয়ে বেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক। আমি যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক কেন বললাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্য সফরে গেলেন তখন যুক্তরাজ্য কর্তৃপক্ষের কারো সাথে পূর্ব থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না করে তিনি চলে গেছেন। এক প্রকার তিনি ভেবেছেন যে সেখানে গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে সাক্ষাৎ করব। এই ভাবনার সবচেয়ে বড় কুঠারাঘাত হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাক্ষাৎ না পাওয়া। তাহলে আমরা ধরে নিতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ প্রায় ৮,০০০ কিলোমিটার যাত্রা করেছেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। অথচ দেখুন এই ডক্টর মোহাম্মদ ইউনূস কদিন আগে পর্যন্ত বিএনপি হাজারবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এই যে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ নাটক করলেন তার আগেও, এই নাটকের আগেও বিএনপি অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এখন নিরুপায় হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে হাজির হয়েছেন। নিরুপায় এ কারণেই বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের শুরু থেকে একটি চাওয়া ছিল, প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতে ইসলামী এবং ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে আগামীর ক্ষমতার বলয় সাজাবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি কিংবা জামাতে ইসলামী নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে ইতিমধ্যে জড়িয়ে পড়া। জামাত ইসলামের আগে থেকেই, বাংলাদেশের জন্ম থেকেই তাদের পেছন থেকে বিতর্ক ছাড়ছে না। এ জীবনে জামাত ইসলামের পেছন থেকে অন্ততপক্ষে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বিতর্কটি কখনোই ছাড়বে না। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত 10-11 মাসে এটি অন্ততপক্ষে বুঝে গেছেন যে আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে হলে বিএনপিকে লাগবে এবং বিএনপির সাথে যদি একটা দ্বন্দ্ব থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে আসলে যেটি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য কারো পিঠ বাজবে না। এজন্যই হাজারো কষ্ট স্বীকার করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বয়সে 85 বছর বয়সে দীর্ঘ জার্নি করে একটা সফরের ধকল সয়ে লন্ডনে চলে গেছেন তারেক রহমানের সাথে বৈঠক করতে। তারেক রহমান কিংবা বিএনপির সঙ্গে নানা রকম টানাপোড়েন তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 1 বছর হতে চলল প্রায়। বিএনপি প্রধান তারেক রহমানের সকল মামলা খালাস হয়ে গেলেও আজ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এই দেশে ফেরা, আগামীর ক্ষমতার বন্টন, আগামীর ক্ষমতার ভাগ বাটোয়ারা, এই কাজগুলো, এই আলাপগুলো করবার জন্যই মূলত লন্ডনে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠকের ফলে বাংলাদেশের আসলে আগামীর রাজনীতি বা আগামীর যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কতটুকু দূর হবে। কারণ বাংলাদেশের অর্ধেক মানুষের মতামত, জনমত আমি যদি বলি সেটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাদ রেখে, আওয়ামী লীগকে আস্থায় না নিয়ে ডক্টর ইউনূস কিংবা তারেক রহমানও যদি মনে করেন যে একটি বৃহত্তম জনগোষ্ঠীকে বাদ দিয়ে আগামী নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করবেন, নির্বাচন করে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান,
এবং সেই নির্বাচন, সেই প্রধানমন্ত্রিত্ব আসলে সাস্টেইনেবল হতে হলে, টেকসই হতে হলে তারেক রহমানেরও চিন্তা করতে হবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে না। এই মুহূর্তে এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত যে তারেক রহমান বা বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন আছে, ইত্যাদি যত কিছুই থাকুক না কেন, এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় যেটি সংকট, সবচেয়ে বড় যেটি সমস্যা, আওয়ামী লীগের যত জনপ্রিয়তা থাকুক না কেন, এই জনপ্রিয়তাকে ক্যাশ করে ক্ষমতায় নিয়ে যাওয়াটা কঠিন ব্যাপার। এর প্রধানতম কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব। একমাত্র শেখ হাসিনাকে দিয়ে তো আর সারা বাংলাদেশের 300টা আসনের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। 300 আসনই এই মুহূর্তে 16 বছর যাবৎ ক্ষমতায় থাকবার কারণে নানা বিতর্কে জড়িয়ে গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে, জেলা নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে। এই নেতৃত্বগুলোকে আবার পুনর্গঠন করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়া, যতটাই জনপ্রিয়তা থাকুক না কেন, সবচেয়ে বেশি জনপ্রিয়তা থাকুক না কেন, অন্ততপক্ষে একটি টার্ম আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সেই জায়গায় আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এটি এক প্রকার নিশ্চিত। বিএনপির উচিত হবে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া, নইলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি দেশে এবং বিদেশে আসলে গ্রহণযোগ্য হবে না। এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকটির ফলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসে আমরা সেটি দেখব। আমরা হয়তো খুব শীঘ্রই সেই বিষয়গুলোর ফলাফল পাবো। যেমন তারেক রহমান দীর্ঘদিন দেশে আসতে পারছেন না, আওয়ামী লীগের পতন হবার 1 বছর হতে যাচ্ছে, তারপরেও আসতে পারছেন না। এই বৈঠকটির পরে তারেক রহমান দেশে আসতে পারেন কিনা, রাজনীতিতে একটা সুবাতাস বয় কিনা, সবার রাজনীতির একটা সহ অবস্থান তৈরি হয় কিনা, এগুলো দেখবার জন্য আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।